রহমান, চট্টগ্রাম ৩। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা সাগরকন্যা খ্যাত সন্দ্বীপ। এই সন্দ্বীপে আমরা একটি উপকূলীয় অঞ্চল। আমার একটি বিচ্ছিন্ন ইউনিয়ন রয়েছে উরিরচর। আজকে দীর্ঘ স্বাধীনতার 52 বছরও আজকে এই উরিরচরে এখন পর্যন্ত বেড়িবাঁধ নির্মিত হয়নি। প্রতি মুহূর্ত এই বেড়িবাঁধের অভাবের কারণে মানুষ জোয়ার ভাটা নিয়ে মানুষকে বসবাস করতে হয়। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে, যেটা পানি উন্নয়ন বোর্ডে পড়ে আছে। এবং আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে 2022 সালে আমি সেই উরিরচরে নিয়ে গিয়েছিলাম। তিনি সেখানে ওয়াদা করে এসেছিলেন যে উরিরচরে একটি বেড়িবাঁধ নির্মাণ করে দিবে। তা আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমার সম্পূরক প্রশ্ন যে আপনি আপনার ওয়াদা কি এবার রক্ষা করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে উনি সংসদ সদস্য যে উরিরচরের কথা বলেছে, আমার একইভাবে আমি বলতে চাচ্ছি যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আমাদের প্রকল্পগুলো ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। তারপরেও মানুষ সংসদ সদস্য নিশ্চয়ই উনি স্বীকার করবেন যে আমরা সন্দ্বীপে আমরা 72 নম্বর পোল্ডারে কিছুদিন আগেই আমরা একটা প্রকল্প পাশ করেছি। উরিরচরের প্রকল্পটা আমরা এটা আমাদের প্রক্রিয়াধীন আছে। আমরা এগুলো অনেকগুলো প্রকল্প আমাদের সমীক্ষা সম্পন্ন হয়েছে। এগুলো পরিকল্পনা মন্ত্রণালয় আছে। এগুলো পরিকল্পনা মন্ত্রণালয় থেকে তাদের প্ল্যান অনুযায়ী এই প্রকল্পগুলো এক থেকে উঠানো হয়, তারপরে প্রকল্পগুলো পাশ করানো হয়। আমরা চাই যে সব জায়গাতে নদী ভাঙন এলাকাতে, বিশেষ করে যে সমস্ত এলাকাতে নদী ভাঙনের প্রকটতা বেশি, সে সমস্ত এলাকায় কাজগুলোতে আমরা প্রাধান্য দিয়ে থাকি। যেভাবে আমরা সন্দ্বীপকে প্রাধান্য দিয়েছি ও তাদের প্রকল্প পাশ করেছি, একইভাবে আমরা উরিরচরের বিষয়ে আমরা অবগত আছি। আমরা চেষ্টা করব সহসায়িক প্রকল্পটি এক থেকে উঠানোর জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।